রায়টা সবাই চাইছিলেন। ভারতীয় জনতা পার্টি যখন থেকে এই মামলা শুরু হয়েছে এবং ওখানে জমি অধিগ্রহণ হয়েছে, সবসময় কৃষকদের সঙ্গে থেকেছে। বিশেষ করে যারা অনিচ্ছুক কৃষক ছিলেন, যারা জমি ফেরত চাইছিলেন, তার পক্ষে আমরা দাঁড়িয়েছি। 13 সালে 14 ডিসেম্বর 2013 ডিসেম্বর তৎকালীন আমাদের বাংলার অবজারভার ছিলেন মাননীয় বরুণ গান্ধী। সিঙ্গুরে যে আমরা প্রতিবাদ সভা করেছিলাম, মাননীয় বরুণ গান্ধী সেখানে বক্তব্য রেখে আমাদের স্ট্যান্ডকে রেখেছিলেন যে আমরা কৃষকদের সঙ্গে আছি, তাদের জমি ফেরত দেওয়া হোক। তার আগেই মাননীয় রাজনাথ সিং এসেছিলেন, সেখানে ধর্ণা দিতে যাচ্ছিলেন, রাস্তায় পুলিশ তাকে আটকে দিয়েছিল 2009 সালে। ফলে প্রথম থেকেই আমরা কৃষকদের সঙ্গে ছিলাম। কোর্ট রায় দিয়েছে, সেই কোর্টের রায় সবার জন্য মানতে হবে, আমরা তার পক্ষেই আছি। কিন্তু এই কোর্টের রায় নিয়ে কিছু প্রশ্ন এসে গেছে। প্রশ্ন মানে ধরুন 60% জমির উপরে কারখানা তৈরি হয়ে গেছে, ওখানে সমস্ত জমি ফেরত দিতে বলা হয়েছে, সমস্ত চাষি ফেরত দিতে বলা হয়েছে। এখন সেই জমিটা কি হবে যেটা কারখানা হয়ে গেছে? এটা একটা বড় প্রশ্ন। শুধু তাই নয়, ওখানে কাটার কারখানা হবে, 1000 কোটি টাকা ইনভেস্ট হয়েছে। যে কোনো কারখানায় 40% প্রোডাকশন তারা নিজেরা করে, 60% বাইরে থেকে দেয়। সেই আশাতে আমাদের কলকাতা এবং আশেপাশে বহু শিল্পপতি ডানকুনি থেকে আরম্ভ করে সিঙ্গুর, তারপরে সমস্ত জমি রাস্তার দুই ধারে কিনে ফেলেছেন। আর সেটা খুব ছোটখাটো না, 1000 একর জমি, বেশ কয়েক হাজার জায়গা একর জমি। আর সেই জমিগুলি হচ্ছে পশ্চিমবাংলার সবচেয়ে উর্বরতম জায়গা। হুগলির জমি আমরা জানি, সিঙ্গুর এলাকার 3 বার চাষ হয়। এই যে চাষ এবং এই জমি প্রায় 8-10 বছর ধরে কেনা হয়েছে এবং পড়ে আছে, কোনো জমিতে চাষ হচ্ছে না। যা পরিস্থিতি, আর চাষ হবে এরকম সম্ভাবনাও নয়। ওখানে প্রায় 600 একর, এবং এই যে 2 থেকে 1000 একর জায়গা পড়ে থাকলো, চাষও হলো না, কারখানাও হলো না, সেখানকার চাষিরা কি করবে? দ্বিতীয় হচ্ছে যে সেখানকার যুবকদের কি হবে, তাদের কর্মসংস্থান কি হবে? তারা চাষও করতে পারবে না, তাদের জন্য কারখানা হলো না। এবং সুপ্রিম কোর্টের এই জাজমেন্টের ফলে যে মেসেজ যাচ্ছে শিল্পপতিদের প্রতি, যে পশ্চিমবাংলায় শিল্পের জন্য জমি পাওয়া যায় না, কোর্টের হস্তক্ষেপ, এরপরে কতজন শিল্পপতি বাংলায় শিল্প করতে আসবেন, এটা একটা বড় প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে গেছে। সেই জন্য আর যদি কারখানা না হয়, নতুন কর্মসংস্থান, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য চাকরি বাকরি কোথা থেকে আমরা পাবো, সেটা একটা বড় প্রশ্ন। দাদা দিদির লড়াইতে পশ্চিমবঙ্গের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুদ্ধবাবুর জিত, জোর করে জমি নিয়ে বেআইনিভাবে অধিগ্রহণ করে কারখানা করিয়েছিলেন, সেটাও হলো না। এবং মুখ্যমন্ত্রীর লড়াই এবং বাকিরাও তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এখানকার কৃষি শিল্প দুটোই মার খেল। এটা একটা চিন্তার বিষয়। আগামী দিনে এর প্রভাব সমাজে পড়বে। এই মোটামুটি আমাদের বলার বিষয় ছিল। এই ব্যাপারে আপনাদের কোনো জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন। 2 তারিখের বন্ধ যে মূল ইস্যুগুলো নিয়ে হয়েছিল, বামপন্থীরা ডেকেছেন, তাদের সঙ্গে অন্য বিচারধারার কোনো সংগঠন যুক্ত নয়। এই বন্ধে যারা শ্রমিক স্বার্থ যুক্ত আছে, তার চেয়ে বেশি বামপন্থীদের অস্তিত্বের লড়াই যুক্ত আছে। কারণ আপনারা জানেন, গতকাল পরশু কেন্দ্রীয় সরকার তাদের যে দাবি, তার বেশিরভাগ দাবি মেনে নিয়েছেন। ন্যূনতম বেতন কেন্দ্র সরকার 285 টাকা দিত, এখন সেটা 350 টাকা হয়ে যাবে। এছাড়াও আরো অন্যান্য দাবি, প্রায় 70-80% দাবি কেন্দ্র সরকার অলরেডি মেনে নিয়েছে কৃষক স্বার্থে, শ্রমিক স্বার্থে। অতএব এর খুব একটা প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না। কিন্তু কৃষক স্বার্থে, শ্রমিক স্বার্থের যে রাজনীতি বেশি আছে, সেই জন্য বামপন্থীরা জিদ ধরে বসে আছেন বন্ধ করবেন। পশ্চিমবাংলা সরকার এই বন্ধকে সাপোর্ট করেনি এবং তারা চাইছে এর বন্ধ যাতে না হয়, সরকার ব্যবস্থা নিচ্ছে। এটা খুব স্বাগতযোগ্য, আমরাও বন্ধ চাই না। কিন্তু আমিও এই সমস্যাকে বলবো, পশ্চিমবঙ্গ সরকার এখন ন্যূনতম বেতন 225 টাকা দেয়। আমরা চাইছি কেন্দ্র সরকার যে বেতন বৃদ্ধি করেছে 350 টাকা দৈনিক বেতন, কমপক্ষে সেই ন্যূনতম বেতন পশ্চিমবঙ্গ সরকারও লাগু করুক, ঘোষণা করুক তাড়াতাড়ি।
তাহলে আমার মনে হয় এখানে বন্ধের পরিবেশ হবে না, আর এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। এটা আমাদের দাবি, পশ্চিমবঙ্গ সরকারও সেই ন্যূনতম বেতন কেন্দ্রে যেটা এখানে লাগু করবে। না, যেহেতু কোর্ট রায় দিয়েছে, কোর্টের রায় পুরোপুরি সামনে না আসা পর্যন্ত একটা মিডিয়াতে আমি দেখছিলাম যে ওই জমির অল্টারনেটিভ কোনো জমি অন্য মৌজাতে খোঁজার চেষ্টা হবে, ওই জমির যারা মালিক ছিলেন তাদেরকে ওই জমি দেওয়ার চেষ্টা হবে। কারণ প্রশ্ন হচ্ছে এটা কতটা সম্ভব। আশপাশে যত জমি বিক্রি হয়েছে, অন্য পার্টি কিনেছে, সেখান থেকে সরকার দিতে পারেন কিনা তাদের ফেরত দেওয়ার জন্য, এইসব প্রশ্নের এখন উত্তর বাকি আছে। আর যদি ওইখানে যার জমি চলে গেছে কারখানার নিচে, সেই শ্রমিক যদি, সেই কৃষক যদি ফেরত চায় জমি, তো সরকারের দায়িত্ব সেই জমি তাকে ফেরত দেওয়া 12 সপ্তাহের মধ্যেই। আর জাজমেন্টকে লাগু করে পশ্চিমবঙ্গ সরকার যাতে কাজ শুরু করে দেয় সেটা নির্দেশ দিয়েছে কোর্ট। আমার মনে হয় এর পিছনে চিন্তা ভাবনা, কেস, ডিসকাশন, ব্যাখ্যা আগামী দিনে হবে। পুরোপুরি লিখিত রায় না আসা পর্যন্ত এটা নিয়ে ব্যাপকভাবে কিছু বলা মুশকিল আছে। তবে যেহেতু মূল বিষয়টাকে কোর্ট স্বীকার করেছেন যে অনেক চাষির জমি ফেরত দিতে হবে, সে বাকি কাজটা রাজ্য সরকার